সো হ্যালো এভরিওয়ান, আজকের মিনি ব্লগে স্বাগত। রোববার মানেই সপ্তাহের শেষের ফুরফুরে মেজাজ, আর কলকাতার পাটুলির ভাসমান বাজার বা লেক চত্বর সেই মেজাজকে আরও রঙিন করে তোলে। আমরা দুজন, অর্থাৎ আমি এবং আমার হাজব্যান্ড, সেই পড়ন্ত বিকেলের সেই ঝিলের পাড়ে কিছুটা সময় কাটালাম, যেখানে পশ্চিম আকাশের লাল আভা জলে প্রতিফলিত হচ্ছিল। মৃদু বাতাস আর চারপাশের মানুষজনের হাসি গল্পের শব্দ এক অদ্ভুত শান্তময় পরিবেশ তৈরি করেছিল। কলকাতার এই আধুনিক অথচ শান্ত জায়গাটি যুগলদের জন্য কিন্তু সত্যি একটি আদর্শ মিলন। পাটুলির মূল আকর্ষণ হলো এর জমজমাট খাবারের সম্ভার। লেকের পাড়ে হাঁটতে হাঁটতে আমাদের এই ধরনের নানান স্ট্রিট ফুডের সম্ভারগুলো নজর কেড়েছিল। যেমনি সেখানে ফুচকা থেকে শুরু করে নচিকেতার চা, কাবাব, রোল, প্যাটিস, কি নেই। সন্ধ্যের মুখে গরম গরম খাবারের গন্ধ আর ধোঁয়া মিলেমিশে একাকার হয়ে গেছিল। আমরা সেখানে দাঁড়িয়ে একসঙ্গে ভাগ করে খেয়েছিলাম আমাদের বিভিন্ন প্রিয় প্রিয় পদ। এই ঝিলপাড়ের ধারে একে অন্যের হাতে হাত রেখে আমরা হেঁটে চলেছিলাম। সুন্দর সুন্দর কিছু সেলফি নিয়েছিলাম, যা আমাদের অ্যালবামে নতুন স্মৃতি হিসাবে জমা থাকলো। এই ব্যস্ত জীবনে নিজেদের জন্য একটু একান্তে সময় বের করে নেওয়াটা ভীষণ জরুরি। সব মিলিয়ে আমাদের রবিবারটা, অর্থাৎ রবিবারের সন্ধেটা শহরের ব্যস্ততা থেকে দূরে এক টুকরো শান্তির মতন, ভালোবাসায় মোড়া আর অফুরন্ত আনন্দে ভরপুর। একরাশ আনন্দ আর আড্ডা। রবিবারের সন্ধেটা যেন একটু বেশি স্নিগ্ধ ছিল। পাটুলির ব্যস্ততা পেরিয়ে যখন আমরা হাতে হাত রেখে হাঁটছিলাম, চারপাশে আলো আঁধারি মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। পুরোনো দিনের ক্যাফেগুলোতে জমেছিল আড্ডা, নানান স্বাদের খাবারের গন্ধে ভেসে আসছিল, আর হাসির রোল যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল। গরম গরম সেই সব খাবার, যেগুলো রবিবারের সন্ধ্যেটাকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। একে অন্যের পাশে বসে গল্প করতে করতে, একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে খাওয়া, এটা ছিল এর মূল আনন্দ। সেই স্বাদ শুধু মুখে নয়, মনেও লেগে রইল। নতুন কোনো রেস্তোরাঁ বা চায়ের দোকানে বসে পুরোনো দিনের গল্প করা, ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব মিলিয়ে সেই মুহূর্তগুলো ছিল যেন এক টুকরো স্বর্গ। সন্ধ্যের পাটুলি তখন সেজে উঠেছে নতুন রূপে। নিয়ন আলোর ঝলকানি, রাস্তার ধারে ছোট ছোট দোকানপাট আর মানুষের আনাগোনা, সবকিছু মিলেমিশে এক দারুণ পরিবেশ। এই মনোরম পরিবেশে আমরা দুজনে একে অপরের হাতে হাত রেখে এইভাবে একটি সাধারণ রবিবারের সন্ধে হয়ে উঠল অসাধারণ।